আজকে আমরা দেখাবো আমব্রেলা গাউন কি করে কাটিং করতে হয়। তার আগে বডি থেকে কি করে মাপ নিতে হয় সেটা একটু দেখে নেব। তো প্রথমত যার জন্য করবে তার লম্বার মাপটা নেবে। তো লম্বার মাপটা নেওয়ার সময় তুমি নিচের দিকে যতখানি রাখতে চাও তুমি তোমার অনুসারে লম্বাটা নিয়ে নেবে। এবার ধরো আমি এখানে টোটাল লম্বা এখান থেকে নিয়ে নিলাম 45, ঠিক আছে। এবার এটা হলো আমার গাউনের একদম শোল্ডার থেকে নিচ অব্দি টোটাল লম্বা। কিন্তু এখানে গাউনে কি হয়, একটা ভাগ হয়, এখান থেকে উপরের একটা অংশ হয়, নিচের একটা অংশ হয়। এবার কি করব, আমরা উপরের অংশের জন্য মাপ নেব। এখান থেকে একটু ক্লোজ আইও। এবার দেখো এখান থেকে আমরা উপরের অংশের জন্য লম্বার মাপ নেব। তো তুমি যতখানি লম্বার মাপ রাখতে চাও, যেখানে তুমি জয়েন্ট রাখতে চাও, তুমি সেই অনুসারে এখান থেকে মাপ নেবে। ধরো আমি এখানে 14 ইঞ্চ লম্বা নিলাম উপরের অংশ। এটা আমার সেলাই করার পর দরকার হবে। তো সেলাইয়ের জন্য যেটা আমরা অ্যাড করব সেটা আমরা কাটিং করার সময় অ্যাড করব, কিন্তু মাপ নেওয়ার সময় আমরা সেই সেলাই মার্জিন এখানে অ্যাড করছি না। তাহলে এখানে উপরের অংশের জন্য আমি পেলাম 14 ইঞ্চ। তো টোটাল পেয়েছিলাম আমি 45 আর উপরের অংশের জন্য 14। এবার আমরা কি করব, টোটাল যে লম্বা পেয়েছিলাম সেখান থেকে আমরা মাইনাস করব। তো এবার দেখুন আমি মাইনাসটা দেখিয়ে দিচ্ছি যাতে অসুবিধা হয়। এই দেখুন, যেভাবে টোটাল লম্বাটা ছিল তার থেকে আমরা উপরের অংশের জন্য 14 ইঞ্চ মাইনাস করব। মাইনাস করার পর আমরা এখানে 31 পেয়ে গেলাম। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা নিচের অংশের জন্য কতখানি লম্বা লাগবে সেটা আমরা বের করে নিলাম। তো অনেকের বের করতে অসুবিধা হয় যে উপরের অংশ কতখানি নেব, নিচের অংশ কতখানি নেব, যখন আলাদা আলাদা লম্বার মাপ থাকে। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, টোটাল যে লম্বা থাকবে আর উপরের অংশের যার যতখানি লম্বা হবে সবার কিন্তু এক হবে না, এক একটা লোকের এক এক রকম হবে। তো যার যতখানি হবে সেটাকে তুমি টোটাল লম্বা থেকে মাইনাস করে দিলেই আমার নিচের অংশে কতখানি লাগবে সেটা আমরা বের করতে পারবো। তো এবার দেখো আজকে আমি ডিপ নেক করবো না, আমি হাই নেক অনুসারে করব। তার আগে বলে দিই বুকের মাপটা কি করে নেবে। যখনই তুমি যে কোনো ফ্রক বা কুর্তি করবে, বুকের মাপটা সবসময় ফুল বাস থেকে নেবে, এইভাবে একেবারে লুজ করে। আর এখান থেকে করব আমরা ব্লাউজের জন্য। এখান থেকে কখনোই কুর্তি বা কামিজের জন্য মাপ কিন্তু আমরা নেব না। তাহলে আমরা পেয়ে গেলাম এখান থেকে। তো যেই ফুল বাসের মাপ পেলাম সেই ফুল বাসটি হলো তোমার কামিজের মেন বুকের মাপ। এবার দেখো এখান থেকে কোমরের জন্য তুমি যতখানি লুজ রাখতে চাও, আমরা কিন্তু ব্লাউজের মতো ফিটিংস এখানে করব না, যতখানি তুমি লুজ রাখতে চাও সেই অনুসারেই কোমরের জন্য মাপটা নিয়ে নেবে। সেলাই মার্জিনের জন্য যা লাগবে সেটা আমরা পরে অ্যাড করব। প্রথমত মেন মাপগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো অতখানি নেওয়ার পর আমাকে এখানে আর কোনো মাপ নেওয়ার দরকার নেই। শুধুমাত্র যখন হাইনেক হবে তখন হাইনেকের জন্য এখান থেকে আমাদের শোল্ডারের মাপটা নিতে হবে। যার যতখানি শোল্ডার থাকবে সেই অনুসারে এখান থেকে শোল্ডারের মাপটা নিতে হবে। তো যদি আপনি ডিপ নেক করেন সেক্ষেত্রে কিন্তু এই মাপটা নেওয়ার দরকার নেই, শুধুমাত্র হাই নেক যেমন এ ধরনের গলা যখন হয় বা কলার হয় তখন শুধুমাত্র শোল্ডারের মাপ নিতে হয়। তো এখানে মনে রাখবে যতখানি শোল্ডার পাবে সেটাকে দুভাগ করবে কাটিং করার সময়, তার সাথে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চ এড করতে হবে, তাহলে হবে। বাকি এখানে আর কিছুই করতে হবে না। যদি এখানে বোট নেক হয় সেক্ষেত্রে কিন্তু কোনো সেলাই মার্জিনের দরকার নেই শোল্ডারের সাথে, শুধুমাত্র হাই নেক হলেই। এবার তুমি কখন বুঝবে এটা তোমার বোট নেক নাকি হাই নেক, যখন গলার পাশ ঠিক এই জায়গা থেকে অতখানি গলার ছড়ানো থাকে। যেমন এটা হলো হাই নেক, এর পাশ কিন্তু কম আছে। তো যখন অতখানি ছড়ানো থাকবে তখন ভাববে সেটা হলো বোট নেক, সেটা কিন্তু হাই নেক নয়। আর যখন ছড়ানো কম থাকে, গলার পাশ যখন 3.5 অবধি থাকে তখন সেটাকে বলা হয় হাই নেক। তো হাই নেক যখন হবে তখন শোল্ডারের সাথে সেলাই মার্জিন নিতে হয়, যখন বোট নেক হয় সেখানে কিন্তু কোনো সেলাই মার্জিনের দরকার হয় না। তো সেটা আমরা আলাদা বুঝিয়ে দেব। তো চলুন এবার দেখিনি কি করে আমরা আমব্রেলা ফ্রকটা কাটিং করব, স্টেপ বাই স্টেপ ফর্মুলা অনুসারে সবটাই দেখে নেব। তাহলে চলুন দেখে নিই। এবার দেখো আমরা প্রথমত বাচ্চারা জন্য এটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টাকে আমি এখানে দুভাজ করলাম, কতখানি কাপড় এখানে নিলাম দেখিয়ে দিচ্ছি। এখানে কাপড় নিলাম আমি প্রায় 2 মিটার নয়, 2 মিটার একটু কম আছে, 20 সেন্টিমিটার মতো এখানে কম আছে। 1 মিটার ধরো তোমার এখানে 80 সেন্টিমিটার মতো আছে। তো এবার দেখো প্রথমত এটাকে দুভাজ করা হলো। দুভাজ করার পর এখান থেকে আমাকে আরেকটা ভাঁজ করতে হবে ঠিক এইভাবে। তাহলে এখানে 4 ভাঁজ কিন্তু আমার হয়ে গেল। এবার যখন তুমি বড়দের জন্য করবে তখন 4 ভাঁজে কি করে করবে, 8 ভাঁজে কি করে করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো 4 ভাঁজ এখানে আমাদের হয়ে গেল। এবার যেটা হলো তোমরা 8 ভাঁজ করার জন্য মেন ভাঁজটা কি করে করবে।
আমরা প্রথমে বলেছিলাম এটা কিন্তু রুমাল ভাঁজ মানে কোনাকুনি। তাহলে এই যে কর্নারটা আছে যেখানে জয়েন্ট আছে সেখান থেকে আমরা ঠিক এইভাবে নেব। এই যে দেখো চলে আসলো, আমার এখানে 8 ভাঁজ হয়ে গেল। এবার এখান থেকেই আমরা নিচের অংশটা কাটবো, আর এই যে অংশটা বাকি আছে এখান থেকে আমরা উপরের অংশটা কাটবো। প্রথমত আমাদের নিচের অংশ বের করতে হবে। এবার দেখো আমাদের বাচ্চাদের জন্য এখানে আমরা কোমরের মাপ নিচ্ছি 3 ইঞ্চ। তো প্রথমত আমরা এখান থেকে 3 কে নর্মাল একটা দাগ দিলাম এইভাবে। তো এবার এইভাবে দাগ দেওয়ার পর এখানে দেখো আমার এই দূরত্বটা এক সমান হতে হবে। কেন বলো তো, যদি এক সমান না হয় তাহলে যখন রেস্টটা তৈরি করব একদিকে ঝুঁকে থাকবে। তো তার জন্য একটু প্রথম নর্মাল দাগ দেওয়ার পর চেক করে দেখবে এখানে কতখানি আছে। তো এখানে পেলাম 4 ইঞ্চ, তাহলে এদিক থেকেও আমাকে নিতে হবে 4 ইঞ্চ। তাহলে একটুখানি এখানে উঠছে। তো এটা হলো আমার মেন মাপ। এবার এই যে মাপটা পেলাম হালকা একটুখানি এখানে গোল করব। এই যে নিচের দিকে সামান্য একটুখানি গোল করার পর আমি এখানে আরো একটুখানি উপরের দিকে উঠিয়ে নিচ্ছি, সামান্য একটুখানি। কেন উঠালাম, যেহেতু এটা আমরেলা, কাটিং করার পর যখন আমরা সেলাই করতে যাব, সেলাই করতে গেলে এমনিতে একটুখানি লম্বা হয়ে যায় যেহেতু উড়ে থাকে। তো যার জন্য যতখানি আমার মেইন মেজারমেন্ট ছিল তার থেকে একটু উপরে আমি এখানে উঠিয়ে নিলাম। এবার এই যে ভাঁজটা, এই যে মেজারমেন্টটা আমি নিলাম, এটা কি করে নিলাম, যতখানি তোমার কোমর থাকবে সেই কোমরকে তুমি 8 দিয়ে ভাগ করবে। যত ভাঁজে তুমি এটাকে করবে সেটাকে তুমি সেই মেজারমেন্ট দিয়ে ভাগ করবে। তাহলে আমি যেহেতু এটা 8 ভাঁজে করছি আর কোমরের মাপ আমার এখানে 24, সো সেই 24 অনুসারে আমি এখানে যখন 8 দিয়ে এখানে করলাম তখন কিন্তু আমার 3 ইঞ্চ চলে আসলো। এবার আমাদের রয়ে গেল লম্বার মাপটা। তো লম্বার মাপটা এবার আমরা এখান থেকে নিচ্ছি। দেখো আমার এখানে নর্মালি 10 ইঞ্চ লম্বা নিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে, তার সাথে সেলাইয়ের জন্য জাস্ট 1 ইঞ্চ নিলে হলো। কিন্তু যেহেতু কাপড়টা আছে তার জন্য লম্বাটা আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। এবার দেখো এখানে লম্বাটা আমি সবটা নিয়ে নিচ্ছি, এই যে অতখানি 16 এখানে। এবার যদি মনে করো তোমার যতখানি লম্বা দরকার ততখানি লম্বা এখানে নেই, কম আছে, তখন কি করে বাড়াবে সেটাও বলছি। আগে এখান থেকে আমি যে মেন লম্বা 16 নিয়েছিলাম সেটাকে আগে কমপ্লিট করি। এবার দেখো এই যে 16 এখানে পেলাম, এটাকে আমাকে সব দিকে ঘুরিয়ে রাখতে হবে। তো ঘুরিয়ে রাখার জন্য এই যে ফিতেটা আছে এটাকে ঠিক এই জায়গাতে চেপে ধরবে আঙ্গুল দিয়ে এখানে। এরপর এইভাবে দাগটা দাও, ঘুরিয়ে নাও, বেরিয়ে গেল। তাহলে আমাদের এখানে রাউন্ড কিন্তু চলে আসলো। এখানে আমাদের আর পাশের জন্য কোনো মাপ নেওয়ার দরকার নেই, যতখানি পেলাম আমরা সবটাই নেব। এবার ধরো তোমার লম্বা আরো একটুখানি বেশি দরকার, যেহেতু কম আছে তখন কি করবে, ধরো তোমার এখানে 16 নয়, তোমার এখানে ধরো 22 দরকার, এখান থেকে এখানে 22। তাহলে তুমি মাপটা কি করবে, এই জায়গাতে নিয়ে আসবে। এবার এই 22টাকে এখান থেকে ফিতাটাকে আবার সেম ভাবে ধরবে। এই যে দেখো এখানে যে এক্সট্রা, এখানে কিন্তু কোনো কাপড় নেই, ঠিক আছে। তো এখানে সমস্ত টুকরোগুলো আমার আলাদা করে জয়েন করতে হবে। তো যখন তোমার কাপড়ের লম্বা থেকে তোমার ড্রেসের লম্বা বেশি থাকে সেক্ষেত্রে নিচ থেকে আমাদের জয়েন করতে হয়। আর যদি কাপড় বেশি হয় সেখানে জয়েন করার দরকার হয় না, যেহেতু এখানে কাপড় কম ছিল তার জন্য আমার এখানে লম্বা বাড়াতে গেলে আমার এখানে জয়েন করতে হবে। তো সেটাও আমি এখানে দেখিয়ে দিলাম। তো আলাদা করে চেষ্টা করবো দেখানোর জন্য। তো আমরা কিন্তু এটা কাটছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম তাহলে লম্বা যদি কম হয় বাড়াতে গেলে কি করবে। তাহলে আমরা এটা নিচ্ছি না, জাস্ট দেখালাম, আমরা এখন এই অনুসারে কাটবো। প্রথমত কোমরটা কেটে দিচ্ছি। এখান থেকে এবার আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার আগে এখানে হালকা কাট লাগিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে, যখন আমি সেলাই করব তখন কর্নার গুলা বের করতে সুবিধা হবে। দেখো এখানে কতটা সুন্দর হলো, এই যে দেখো
চলে আসলো আমার আমব্রেলা গাউন। গাউন বলো, ফ্রক বলো, যেটাই বলো, এখান থেকে আমরা পেয়ে গেলাম। এবার রয়ে গেল আমাদের উপরের অংশ। এইভাবে থাকবে এটা। বাস হয়ে গেল, রেডি। দেখছো কি ভালো লাগতেছে অনেক। এবার এই যে কাপড়টা আছে, এখান থেকে আমরা উপরের অংশটা কেটে নেব। এবার দেখো, উপরের অংশের জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করছি। দাগটাকে আগে সোজা করে নিচ্ছি। এবার আমি প্রথমত লম্বা নিচ্ছি। সেলাই মার্জিন নিয়ে লম্বা আমি এখানে 9 রাখছি। এটাকে আগে 9 বরাবর করব। আমি আবারও বলছি, যার যার অনুসারে কিন্তু লম্বার মাপগুলা নেবে। পেয়ে গেলাম লম্বার মাপটা। এবার দেখো, আমরা এখান থেকে শোল্ডারের জন্য নিচ্ছি। আমরা বাচ্চাদের জন্য করছি, তার জন্য এখানে শোল্ডার আমি 5 ইঞ্চ নিচ্ছি। বগলটা আমি 5.5 নিচ্ছি। যদি কেউ রেডিমেডের জন্য করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা 6 নিয়ে নেবে। এখান থেকেও আমি 5 নিচ্ছি। দুটো দাগকে মিলিয়ে নেবে। এখান থেকে এই দাগটাকে সোজা করছি। এবার এই জায়গা থেকে বুকের জন্য নিচ্ছি। টোটাল আমরা 7 নিচ্ছি। সেলাই মার্জিন সহ 7 নিচ্ছি। এবার এখান থেকে বগলের শেপটা দেব। চলে আসলো। এখান থেকেও আমরা 7 নিচ্ছি। তো 7 কেন নিচ্ছি? বুকটাও 7 নিলাম, কোমরটাও 7 নিলাম, কারণ কোমরে হালকা করে টিকেন দেব। তার জন্য এখান থেকে 7 নিলাম। দেখে দাও 3.5 ইঞ্চি টিকেনটা। উপরের দিকে উঠে নাও 3.5। এখানে টিকেনটা দিলে কি হবে? কোমরের জায়গাটা দেখতে ভালো লাগবে, তার জন্য। যদি কেউ এখানে টিকেন দিতে না চাও, সেক্ষেত্রে বুকের থেকে কোমরটা 1/2 ইঞ্চ কমিয়ে দেবে। এবার দেখো, এখান থেকে আমাদেরকে একটুখানি উঠাতে হবে, কোনাকুনি করে 1/2 ইঞ্চের মতো উঠিয়ে নাও। তা না হলে কি হবে, তোমাদের ড্রেসটা তৈরি করার পর কর্নারটা ঝুলে থাকবে, তার জন্য। এবার টিকেনের জায়গাতে কাট লাগিয়ে রেখে দিচ্ছি। এখানে হয়ে গেল। এবার রয়ে গেল আমার গলার মেজারমেন্ট। 2 ইঞ্চ নিচ্ছি গলা। আর নিচের দিকে দেখো, সামনের জন্য আমি 3.5 নিচ্ছি, পেছনের জন্য 2 ইঞ্চ নিচ্ছি। যদি কেউ আরো ছোট করতে চাও, করতে পারো। এবার এখানে তুমি তোমার মতো করে ডিজাইন দাও। ডিজাইন করলে ডিজাইন করতে পারো, তা না হলে তুমি সোজা রাখতে পারো, রাউন্ড করতে পারো। যেভাবে ভালো লাগে সেভাবে করে নাও। একটা পার্ট ভেতর থেকে বের করে নিলাম। এবার এখান থেকে একটু ডিজাইন মতো করে নিলাম। হয়ে গেল। এই যে দেখো, যখন সেলাই হবে তখন এইভাবে থাকবে, রেডি। যখন খুশি হবো, এবার দেখো, হাতার জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করলাম, একটা কর্নার থেকে নিয়ে নিচ্ছি। আর হাতার লম্বা আমি সেলাই মার্জিন নিয়ে 5 ইঞ্চ নিচ্ছি। এটাকে 5-এ প্রথমত বরাবর করে নিচ্ছি। না না, 5। এবার আমি হাতার পাশ নেব। তো হাতার পাশ এখানে আমার 6 নিলে হবে, তবু আমি একটুখানি বাড়িয়ে নিচ্ছি। আমি 6.5 করে নিচ্ছি। এটাকে এখান থেকে মিলিয়ে দিচ্ছি। এবার দেখো, এই যে ওপেন দিকটা আছে, এখান থেকে আমি ডাউন করব 3 ইঞ্চ। এই যে কোনাকুনি এটাকে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 2 ইঞ্চের মতো দিচ্ছি, তো ছোট হাতা, তার জন্য। এবার শেপটাকে
দিয়ে দিলাম মুহুরির জন্য। চাইলে তুমি যা মুহুরি থাকবে সেই অনুসারে তুমি নিতে পারো, 4.5 নিতে পারো। আমি একটুখানি বাড়িয়ে এখানে শেপটা কিভাবে দিয়ে দিলাম। তো আমাদের হাতাও কিন্তু এখানে রেডি। সামনের জন্য একটুখানি শেপ দিচ্ছি, বাচ্চাদের জন্য না দিলে অসুবিধে হয় না, তবু একটুখানি দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার দেখো সামনের গলার পট্টির জন্য যারা নতুন আছো আমি বলবো এইভাবে রাখবে, রেখে যেইভাবে আছে সেই অনুসারে এটাকে দাগ কেটে নাও এইভাবে। বা তুমি চাইলে এটাকে দুভাঁজ করো, এইভাবে দুভাঁজ করো কিন্তু করতে পারো। এইভাবে দুভাঁজ করে এখান থেকে এটাকে বসিয়ে নাও, এই জায়গাতে বরাবর থাকতে হবে। এবার সরিয়ে নিলাম, এখান থেকে একটু বাড়তি নিয়ে নাও, পরে কেটে নিও, প্রথম থেকে একটু বাড়তি নিতে হবে। এই যে হয়ে গেল। তাহলে কি হবে, গলার দিকটা সেলাই করতে সুবিধা হবে। এবার দেখো এইভাবে রাখবো, রেখে সেলাই করে এটাকে উল্টে নেব। হয়ে গেল আমাদের সমস্ত কাটিং। আর পেছনের জন্য আমরা উরেপ করব, এখানে আমরা রাউন্ড করে কাটবো না, পেছনের জন্য উরেপ করলে সেলাই করতে সুবিধা হবে। বাস রেডি। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে, গলার কাজ কমপ্লিট করতে হবে, এরপর আমরা হাতা লাগাবো, তারপর নিচের দিকটা সেলাই করব। দেখো এটা হলো পেছনের অংশ। যদি পেছনে কেউ হুক রাখতে চাও তাহলে মিডলটা বের করে একটা দাগ দিয়ে দেবে। প্রথমত দাগ দিলাম। এবার এখান থেকে খুব ইজিলি চাইলে তুমি ভি করতে পারো, এইভাবে এইভাবে পারো, বা যদি মনে করো একটু ক্লোজ আইন একটু এখান থেকে হালকা একটুখানি এইভাবে, অন্য গলা চোখ তো চেঞ্জ করতেছি। এই যে যদি কেউ চাও এটাকে এইভাবে একটা দিতে পারো, ছোট্ট একটু কাট, তাহলে কি হবে, এখানে একটা হুক লাগানো যায়। তো যদি কেউ মনে করে পেছনে হুক লাগে বা বোতাম লাগাবে তখন কিন্তু কিভাবে করতে পারো। এবার দেখো কি করবে, এখানে এবার দাগ দেওয়ার পর একটা কাপড় নিচে রাখলে, এই যে ভাও দিকটা এখানে রাখলে, রাখার পর যেই দাগ দিলাম সেই দাগ অনুসারে এইভাবে এটাকে সেলাই করে নাও। সেলাই করে মাঝখান দিয়ে কেটে এটাকে উল্টে নাও, তাহলে হয়ে গেল। এখানে টোটাল কাপড় আছে 3 মিটার। তো যখন এরকম কম কাপড় থাকবে তখন তোমরা 4 ভাঁজে করতে পারবে। তো 4 ভাঁজে করতে গেলে কি করে করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমত 2 ভাঁজ করা আছে। এবার এই কোনাকুনি বরাবর করে আমরা আরেকটা ভাঁজ করব। এবার ভাঁজ করার সময় তুমি যেই কোনো কর্নার থেকে নিতে পারো, এখান থেকে নাও, ওখান থেকে নাও, 4 কর্নার থেকে যে কোনো কর্নার থেকে নাও, কোনো অসুবিধা নেই। এবার ধরো আমরা জয়েন্ট দিক রেখে দিলাম, তাহলে উপরের অংশ কাটতে গেলে আমাদের সুবিধা হবে। তার জন্য আমরা ওপেন দিক থেকে ওই কর্নারটা ফোল্ড করে এখানে নিয়ে আসবো। নমিতা না, এবার দেখো আমাদের এখানে এখন 4 ভাঁজে হলো। তো প্রথম যেই আমরাটা আমরা 8 ভাঁজে করেছিলাম, এখন সেটা আমরা 4 ভাঁজে করছি। যখন কাপড় কম থাকে তখন এইভাবে করবে, বাচ্চাদের জন্য হোক আর বড়দের জন্যই হোক। এবার আমাদের কি করতে হবে, যতখানি কোমর আছে সেই কোমরটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তো আমার এখানে কোমর হলো 34, সেই 34 কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে 8.5। সেই 8.5 কে প্রথমত নর্মাল ভাবে এইভাবে একটা দাগ দিচ্ছি। এটা জাস্ট একটু প্রথম আমি দিলাম। এবার প্রথম যেভাবে বলেছিলাম এখান থেকে চেক করতে হবে দুটোর দূরত্ব বরাবর আছে কিনা। বরাবর না হলে কোনাকুনি হয়ে যাবে। তো এখান থেকে প্রায় 11 ইঞ্চ থেকে 1 সুতা বেশি, এখান থেকে দেখো আরো অনেকটা বেশি হলো, তাহলে এখান থেকেও আমার হতে হবে। এবার এখান থেকে আমার 11 ইঞ্চ থেকে 1 সুতা বেশি হতে হবে, কিন্তু তাহলে আমার কোমর কম হবে। তো তার জন্য এখান থেকে রাখছি 11 ইঞ্চ থেকে আমি 2 সুতা বেশি, এখান থেকেও একইভাবে নেব 11 ইঞ্চ থেকে 2 সুতা বেশি।
তাহলে সেই কোমরের মাপটা আমার চলে আসবে। এই যে আমি পেয়ে গেলাম 8.5। এবার দাগটা আমার ঠিক এইভাবে আসবে, একটুখানি উপরের দিকে উঠবে। এখানে দেখো যতখানি কোমর আছে তার কিন্তু 1/4 ভাগ আমি এখানে নিলাম। কিন্তু আমাকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমার সাইড থেকে যেহেতু এখানে ওপেন আছে, তার জন্য সেলাইয়ের জন্য আমাকে হাফ ইঞ্চ এড করতে হবে। তাহলে আমাকে অতখানি উপরে নিলে হবে না, আরো একটুখানি নিচে আসতে হবে। তাহলে আমার সেই সেলাই মার্জিন এখানে আমি পেয়ে যাব, সাইড থেকে আমার এখানে মাইনাস হবে অতখানি সেলাইয়ের জন্য। এই জিনিসটা আমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে দেখো আরো একটুখানি নিচে আসতে হবে। মাপগুলা দেওয়ার সময় একটু চিন্তা করে বুঝে বুঝে মাপগুলা দিতে হবে, চট করে দিয়ে দিলে কিন্তু হবে না, অনেক কিছু লক্ষ্য রাখতে হবে। যেহেতু আমার সাইড থেকে ওপেন, তার জন্য এখানে সেলাইয়ের জন্য রাখা খুব জরুরি। এবার দেখো আমি 8.5 এখানে ইজিলি পেয়ে গেলাম। এখানে উপরে দিয়ে কোনো সেলাইয়ের জন্য এক্সট্রা আমি উঠাচ্ছি না, কারণ কি বলতো, যেহেতু এটা 8 ভাঁজ নয় 4 ভাঁজে, তার জন্য উপরের দিকে আমাকে উঠাতে হবে না। এটা সেলাই করতে গিয়ে তেমন লম্বা হবে না। যখন 8 ভাঁজে হয় তখন উপরের দিকে উঠিয়ে নিলে ভালো হয়, কারণ তা না হলে সেলাই করতে গিয়ে লম্বা হয়ে যায়। এবার এখান থেকে আমি টোটাল নিচের জন্য লম্বা নিচ্ছি। আমরা লম্বা পেয়েছিলাম নিচের অংশের জন্য 31, তাহলে সেখানে আমাকে এখানে মাইনাস হবে আমার হাফ ইঞ্চ, এখানে আমার মাইনাস হবে মোটামুটি 1 ইঞ্চের মতো। এবার যদি এখানে তুমি একেবারে সরু করে ফোল্ড করো, তাহলে সেখানে আমার 1 ইঞ্চ লাগবে না, আমার হাফ ইঞ্চ নিলেও কিন্তু হবে। তাহলে আমি যতখানি লম্বা আমার নিচের অংশে দরকার, তার থেকে আমাকে 1 ইঞ্চ বেশি নিলে কিন্তু হয়ে যায়। তো যেহেতু এখানে কাপড় একটু আছে, তার জন্য আমি লম্বাটা একটুখানি বাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 32.5 নিয়ে নিচ্ছি, যেহেতু আছে লম্বাটা একটু বেশি হোক কোনো অসুবিধা নেই। তো টোটাল লম্বা পেলাম এখানে আমি 32.5, আমি 1.5 ইঞ্চি এখানে এক্সট্রা নিলাম। এবার এটাকে আমাকে রাউন্ড করতে হবে। একজন এখানে আয়ত ধরে রেখো। এবার দেখো এখানে যতখানি হলো 44 এই জায়গা থেকে। এবার এটাকে আমি আস্তে করে ঘুরিয়ে নিচ্ছি 44। এবার দাগগুলো আমি দিতে থাকবো। বেকার ফিতাটা সোজা করো। ঠিক আছে। বেকা হইলে কইও। এই যে দেখো, এবার আমি দাগগুলাকে একে একে মিলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এখন স্কেল দিয়ে দাগ দিলে হবে না, হাত দিয়ে আমাকে মিলিয়ে নিতে হবে। দেখা জানি, দেখো দেখা জানি। এই যে দেখো, হ্যাঁ ও খুব সুন্দর করে নিচের অংশ বেরিয়ে গেল। এবার উপরের অংশ চলো কেটে নিচ্ছি। উপরের অংশের জন্য কাপড়টাকে আমি 4 ভাঁজ করলাম। অনেকখানি কাপড় কিন্তু আমার এখানে রয়ে গেল। এবার লম্বা নিচ্ছি আমি 15, যেহেতু 14 পেয়েছিলাম, তাহলে 1 ইঞ্চ আমাকে এক্সট্রা নিতে হবে। তো দাগটাকে আগে বরাবর মিলিয়ে নিচ্ছি। যা পেলাম লম্বা সেটাকে বরাবর মিলিয়ে নিলাম। এবার আমি এখান থেকে শোল্ডার নিচ্ছি। আমি এখানে হাইনেক করব, তার জন্য শোল্ডার সেলাই মার্জিন নিয়ে 7.5 নিচ্ছি। না, এখান থেকেও 7.5 নিয়ে দাগটাকে একটু সোজা করছি। এবার আমরা কি করব, এখান থেকে 1.5 ইঞ্চ ডাউন করব। যখনই হাইনেক করবে তখন 1.5 ইঞ্চ ডাউন করবে শোল্ডারটাকে। ডাউন করার পর এই ডাউন থেকে আমাদেরকে বগলটা নিতে হবে। আমি এখানে 6.5 নিচ্ছি। এখান থেকেও একইভাবে আমাকে নিতে হবে, তা না হলে আমার এখানে পয়েন্ট গুলা বরাবর আসবে না।
এবার দেখো বুকের মাপ নিচ্ছি, যতখানি বুক আছে তার 4/1 ভাগ নিচ্ছি। তার সাথে আমি 2 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি। ভেতরে তুমি তোমার মতো নিতে পারো, 2 ইঞ্চ রাখো, 1 ইঞ্চ রাখো, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমি প্রায় 1/2 ইঞ্চের মতো রাখছি বগলের জন্য। এখান থেকে আমরা হাফ ডাউন করব, আর এখান থেকে আমরা 1/4 ডাউন করব। এরপর এদিক থেকে একটুখানি ভেতরের দিক থেকে নেব। এই যে বগলের মাপটা চলে আসলো। এবার কোমরের জন্য কি করব, যতখানি কোমরের মাপ তার 4/1 ভাগ নেব। আমার 34 ছিল, তার 4/1 ভাগ আমি এখানে 8.5 নিচ্ছি। যেহেতু এখানে টিকেন হবে, টিকেনের জন্য আমাকে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এবার এখানে সেলাইয়ের জন্য কিন্তু আমাকে আরো বাড়তি নিতে হবে, তাহলে টোটাল এখানে আমি আরো 1 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এটা আমার ভেতরে থাকবে। এবার এখান থেকে 1/2 ইঞ্চ বা 1/4 উঠিয়ে নাও, তাহলে দেখতে ভালো লাগবে। তার আগে এখান থেকে টিকেনটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি টিকেনটা 5.5 নিয়ে নিচ্ছি। এবার যদি এখানে কেউ প্রিন্সেসের মধ্যে করতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার যতখানি ফুল বাঁশ থাকবে তুমি সেই অনুসারে দেবে। এবার যদি মনে করো তুমি সেই অনুসারে করবে, তাহলে যা থাকবে ফুল বাঁশের 10/1 ভাগ এখানে দাও। এবার এই 1 ভাগটাকে উপরের দিকে উঠিয়ে নাও এভাবে। চাইলে তুমি এটাকে প্রিন্সেস কাটের মতো শেপ দিতে পারবে। তখন কি করতে হবে, তোমাকে এখান থেকে নিচের দিকে বাস্ট পয়েন্টটা আনতে হবে, যা তোমার বাস্ট পয়েন্ট থাকবে। এখানে ধরো বাস্ট পয়েন্ট তোমার 10 সেলাই মার্জিন নিয়ে হলো, সেই অনুসারে এখানে তোমাকে টিকেনটা করতে হবে। আর এখান থেকে বগলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তখন কি করবে, 4.5 বা 5 ইঞ্চ তুমি নিয়ে আসলে নিচে নিয়ে এখান থেকে জাস্ট এইভাবে দিয়ে দাও। তো সেলাই করার সময় তুমি এইভাবে সেলাইটা করতে পারো, তাহলে দেখতে আরো অনেকটা ভালো লাগবে। যদিও আমরা সেটা করছি না, জাস্ট নর্মাল রাখবো, তারপর আমি দেখিয়ে দিলাম। এবার কি করব, এখান থেকে যে আমি 1/4 উঠিয়েছিলাম সেটাকে এইভাবে কোনাকুনি করে দেব, এভাবে। তাহলে কি হবে, আমাদের সাইড থেকে ঝুলে থাকবে না, দেখতে ভালো লাগবে। তো অতখানি আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমরা এখানে গলার পাশ নিচ্ছি। তো গলার পাশ এখানে খুব বেশি আমি রাখবো না, আমি এখানে 3 ইঞ্চ নিচ্ছি। চাইলে তুমি 2.5 ইঞ্চও করতে পারো, 3.5 ইঞ্চও করতে পারো। এবার নিচের দিকে আমি পেছনে 2 ইঞ্চ রাখছি, রেখে একটা বক্স এখানে তৈরি করলাম। এবার দেখো এইভাবে রাউন্ড করে দিলাম। এবার যদি মনে করো সামনে তুমি ভি নেক করবে, তাও করতে পারো। তার আগে শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। এবার সামনের জন্য দেখো গলার ডিপটা নিচ্ছি। আমি এখানে খুব বেশি বড় করব না বা খুব বেশি ছোটও রাখবো না, তার জন্য এখানে 6.5 নিচ্ছি। আমি এটাকে ভি এর মতো করে দেব, হালকা ভি বা পানের মতো করে শেপটাকে মিলিয়ে দেব। এবার এটাকে একটুখানি শেপ দিচ্ছি। যখন ভিনেক করবে, ভিনেকের মধ্যে একটুখানি যখন হালকা শেপ দেবে, তখন দেখবে শেপটা ভালো আসবে। এইভাবে হয়ে গেল। এবার দেখো এখানে আমার আরেকটা জিনিস রয়ে গেল, সামনের জন্য আমাকে শেপ দিতে হবে 1/4। যেহেতু হাইনেক, সামনে ব্লাউজ হোক কুর্তি হোক, হাইনেকে সামনের দিকে তোমাকে শেপ দিতে হবে বগলের জন্য আলাদা করে। এভাবে দিলে, দেওয়ার পর এখান থেকে শেপটাকে আস্তে করে এইভাবে মিলিয়ে দেবে। তবে সেটা একটা পার্ট সরিয়ে নিয়ে, একটা অংশ সরিয়ে নিলাম, এই যে সামনের অংশ আছে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর টিকানোর জন্য একটু কাট লাগিয়ে রেখে দেবো। হয়ে গেল। এবার আমরা হাতার জন্য নিচ্ছি, এখানে সেলাই মার্জিন নিয়ে হাতার লম্বা আমি 16.5 নিলাম। 16.5টাকে এখানে বরাবর করছি, যেহেতু এখানে কাপড় নেই
তার জন্য একটা কাগজ রেখে দিলাম। এবার এটাকে প্রথমত সোজা করে নিচ্ছি, তারপর পাশ নেব। হাতার পাশের জন্য মাপটা আমরা যে ব্লাউজে নিয়ে থাকি একইভাবে এখান থেকেও নেব। আমরা পেলাম এখানে 8.5। যতখানি পেলাম তার থেকে আমাকে হাফ ইঞ্চ বেশি নিতে হবে। হাই নেকে হাফ ইঞ্চ বেশি নিতে হয়, ডিপ নেক হলে আমাকে 1 ইঞ্চ বেশি নিতে হয়। তো এখানে 8.5 পেলাম, তো আমরা 9 ইঞ্চ রাখবো। দাগটাকে আমাকে সোজা করতে হবে, তার জন্য নিচের দিকে নিয়ে আসলাম। এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিচ্ছি। এবার দেখো এই যে ওপেন দিকটা আছে, এখান থেকে আমি ডাউন করব। আমি এখান থেকে 5 ইঞ্চ ডাউন করে নিচ্ছি। এই 5 কে আমি শোল্ডারের এই পয়েন্টের সাথে মিলিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 2.5 ইঞ্চ ভেতরে নিলাম, এরপর শেপটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এবার মুহুরির জন্য আমি জাস্ট প্রথমত এইভাবে করে নিচ্ছি। যদি তুমি চাও তোমার যতখানি মুহুরি আছে তুমি তার 2 ভাগের 1 ভাগ নেবে, নিয়ে তার সাথে তুমি আরো 1.5 ইঞ্চ প্লাস করে নাও, তাহলে হবে। মুহুরির জন্য প্রথম থেকে মাপ নেওয়ার দরকার হয় না, জাস্ট একটুখানি কমিয়ে কোনাকুনি করে দিয়ে দিলে হলো। এবার কেটে নিচ্ছি। কিন্তু এখন পেপার দরকার নেই, তাই এটাকে সরিয়ে নেবে। বাঁচালো চলো। তবে সামনের জন্য এখানে আমাদেরকে অবশ্যই শেপ দিতে হবে, যেহেতু হাই নেক। এখানেও আমরা কাট লাগিয়ে রেখে দিচ্ছি। তাহলে সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এবার যখন কুচি হবে তখন এভাবে থাকবে। থুবিয়ে নিয়েছি, থুবিয়ে। পরের ক্লাসে সেলাই করে দেখে নেব, এবং সেলাই করার পর পরলে কেমন লাগে সেটাও দেখে নেব। ঠিক আছে।